অসাধারণ জিকেতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব বর্গ ও রম্বস নিয়ে। আমরা প্রথমে বর্গ ও রম্বস আঁকা শিখব, তারপর আমরা আলোচনা করব সকল বর্গই রম্বস কিন্তু সকল রম্বস বর্গ নয়। মনে করো আমরা 4 সেন্টিমিটারের বর্গ আঁকব, ঠিক আছে? তাহলে আমরা স্কেল দিয়ে 4 সেন্টিমিটার আগে মেপে নিই। মেপে নেওয়া শেষ। এবার স্কেল দিয়ে যে কোনো মাপের একটা বড় দাগ নিলাম। বড় দাগ নেওয়ার পর এবার সকল বর্গ তো 90 ডিগ্রি হয়, আমাদেরকে 90 ডিগ্রি বরাবর একটা লাইন আঁকতে হবে। এবার অ্যাকুরেট লাইন আঁকতে হলে পেন্সিল কম্পাসের ব্যবহার করতে হবে আমাদের। পেন্সিল কম্পাস দিয়ে ওই দাগে একেবারে যে মাথার অংশটাতে একটা বৃত্তচাপ আঁকবো। এবার যে বৃত্তচাপ আঁকলাম সেখানে একটা ছেদবিন্দু হলো। সেই ছেদবিন্দু থেকে সেই বৃত্তচাপের উপরে আরেকটা বৃত্তচাপ দিব, সেখানেও একটা ছেদবিন্দু হলো। ওই ছেদবিন্দু থেকে আবারও আরেকটা বৃত্তচাপ আঁকবো একটু বড় করে, সেখানেও একটা ছেদবিন্দু হলো। এবার ওই ছেদবিন্দু থেকে উপরে আরেকটা বৃত্তচাপ আঁকবো, এবারও একটা ছেদবিন্দু হলো। এবার যে প্রথম ফোঁটা সেখান থেকে ওই ছেদবিন্দু যোগ করে দিব। যোগ করার পর এবার 4 সেন্টিমিটার মাপার পালা। ওকে, এবার 4 সেন্টিমিটার মেপে নিব। মেপে নিয়ে ওই যে বড় দাগ, যে দুটো বাহু এখন হলো, বড় দাগ আর ছোট যে দাগটা বা সমান হলেও এটা সমস্যা নেই, দুটো থেকে কেটে নিব। কেটে নেওয়ার পর এবার এই দুটোতে বসিয়ে একই মাপে আবার বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ আঁকার পরে যে ছেদবিন্দু হলো সেটাতে যোগ করে দিব। এবার যোগ করার পরে যদি উপরে দাগটা বেরিয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। উপরে দাগ বেরিয়ে গেলে এটা কোনো সমস্যা না, বেরিয়ে যেতেই পারে। হ্যাঁ, তাহলে ABCD একটা বর্গ হলো। এবার বর্গে আমরা কোণের মাপ লিখে দিই 90 ডিগ্রি, যেহেতু বর্গের 4 কোণই 90 ডিগ্রি। এবার রম্বস আঁকবো। বর্গকে একটু বাঁকা করে দিলেই রম্বস হয়ে যায়। ওকে, ধরো রম্বসও 4 সেন্টিমিটারেরই আঁকবো, তো মেপে নিলাম 4 সেন্টিমিটার। এরপর রম্বস আঁকতে গেলে একটা কোণ নির্ধারণ করতে হয়, যে কোনো কোণ। ধরো আমি 60 ডিগ্রি কোণের রম্বস আঁকবো। এবার একটা স্কেল দিয়ে দাগ দিব। দাগ দেওয়ার পর সেটার উপরে চাঁদা বসাবো, বসিয়ে 60 ডিগ্রি মেপে নিব। মাপার পর ওই মাপ অনুযায়ী একটা দাগ দিব। এবার 4 সেন্টিমিটার মাপবো। মেপে এই যে আমি যেভাবে দেখালাম সেভাবে বৃত্তচাপ এঁকে নিব। আঁকার পর ওই দুইটা বৃত্তচাপ থেকে বাইরে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবার যোগ করে দিব, হয়ে গেল রম্বস। ব্যাস। ষাট ডিগ্রি কোণের রম্বস আঁকা আমাদের শেষ। এবার পরবর্তী আলোচনায়, যে সকল রম্বসই বর্গ হয় কিন্তু সকল বর্গ রম্বস নয়। তো প্রথমে বর্গ দিয়ে শুরু করি। বর্গের বৈশিষ্ট্য আমরা কি পড়েছিলাম? যে 4 বাহু সমান হবে, প্রত্যেক কোণই 90 ডিগ্রি। হ্যাঁ, দেখো এখানে প্রত্যেক কোণই কিন্তু 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছাড়া বর্গ হবে না। তো বর্গ শুধু 90 ডিগ্রি কোণেই আঁকা সম্ভব। আবার বাহুগুলো পরস্পর সমান্তরাল হবে। এবার আসো রম্বসে। রম্বসটা কি? রম্বসে আমরা সাধারণত যেগুলো লিখি বৈশিষ্ট্য, যে 4 বাহু সমান, কোনো কোণই 90 ডিগ্রি নয়, বিপরীত কোণগুলো সমান। কিন্তু এখানে একটা কিন্তু আছে, কোনো কোণই 90 ডিগ্রি নয়, এই বৈশিষ্ট্যটা হবে না। কেন হবে না বলছি। রম্বস হচ্ছে
0 থেকে 180 এর মধ্যে যে কোনো কোণই আঁকা সম্ভব। 0 আর 180 নয় কিন্তু, 0 থেকে 180 এর মধ্যে। এবার 0 থেকে 180 এর মধ্যে তো 90 ডিগ্রিও পড়ে। এবার এই যে 90 ডিগ্রি পড়ে সেটার নাম বর্গ কেন হলো? কারণ এই একমাত্র 90 ডিগ্রিওয়ালা আকৃতিটাই হচ্ছে তার 4টা কোণই সমান হয়, আর কোনো আকৃতিরই কিন্তু 4টা কোণই সমান হয় না। সেই জন্য তাকে আলাদাভাবে নাম দেওয়া হয়েছে বর্গ, আর বাকি সবগুলো রম্বস হিসেবে পরিচিত। তো সুতরাং এটা পরিষ্কার যে বর্গও একটা রম্বস, কিন্তু সকল রম্বসকে তো বর্গ বলা যাবে না। এভাবেই এটা প্রমাণিত হয় যে সকল বর্গই রম্বস, কিন্তু সকল রম্বস বর্গ নয়। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।